আমি এমন একটা মানুষ, আমার জীবনে শুধু ব্যর্থর গল্পে ভরা। বারবার নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছি। অনেক সময় আমার নিজের প্রতি নিজেরই রাগ হয়, কারণ আমার ব্যর্থতাগুলোর জন্য দায়ী অনেকাংশ আমি নিজেই। কেন বললাম আমি জানেন? কারণ আমার জীবনে সফলতার দেখার মতো অনেক অনেক ভালো পথ ছিল, যেগুলোকে আমি নিজেই ঠেলে দিয়েছি। যাই হোক, আমি নারী হিসাবে সেটাকে মেনে নিতে শিখে গেছি বা নিয়েছি। মনে করেছি আমার ব্যর্থ হোক, তাতে কোনো যায় আসে না, তবে আমার হাজবেন্ডের জীবনে যেন অনেক অনেক বড় সফলতা আসে। এই মানুষটার জন্য আমি সত্যি মন থেকে চাই সফলতা। আমার জন্য যতটা না আফসোস হয়, থেকে বেশি আফসোস হয় আমার হাজবেন্ডের জন্য, কারণ এই মানুষটাকে আমি চোখের সামনে দিনের পর দিন দেখে যাচ্ছি তার অক্লান্ত পরিশ্রম। এই পরিশ্রমটাকে শুধুমাত্র মনে হচ্ছে যেন বলদের খাটনি, কারণ তার পিছনে শুধু পরিশ্রমটাই আছে, কোনো বেনিফিট নেই। মাঝে মাঝে মনে হয়েছে বা এখনো হয়, আল্লাহ হয়তো বা পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় হয়তো বা কোনো এক সময় উত্তীর্ণ করে দিবেন তিনি। তবে বিশ্বাস করেন, মাঝে মাঝে নিজেকে আমার বড্ড ক্লান্ত মনে হয় আমি বোধহয় আর পারছি না, হাল ছেড়ে দিতে হবে। মুহূর্তে আবার মনে হয় হাল যদি ছেড়ে দেয় তাহলে হয়তো বা আমার যা হবার হবে, কিন্তু আমার ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ বলতে আমার সন্তান তো আছে, পাশাপাশি যে আমাদের একটা পরিবার আছে। মনে হচ্ছে এই বয়সে তাদের দায়িত্ব নেওয়া উচিত বা নিতে পারতেছি না, এটা আমাদেরই ব্যর্থতা। জানি না কেন যে এত চেষ্টা করার পরও জীবনে আর কিছুই করতে পারছি না। আমি শুধুমাত্র নিজেকে ব্যর্থ হিসাবে এখন চিহ্নিত করেছি। কিছু আমার আর করার নেই। অনেক অনেক অপশন থাকা সত্ত্বেও কোনো একটা অপশনকে আমি বেছে নিতে পারছি না। যেটাই নিতে যাচ্ছি সেটার পেছনে কোনো না কোনো প্রবলেম আছে। প্রবলেমগুলো এত বেশি আকারে দাঁড়িয়েছে যেগুলোকে আমি অ্যাভয়েডও করতে পারি না, যার জন্য আমার আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, সবকিছু তো আকল তো আল্লাহ, এটার উপরে আসলে আমার কিছুই করার নেই। আমরা অনেক চেষ্টা করেছি, এখন চেষ্টাটুকু যদি ভবিষ্যতে কোনো কারণে আমাদের জীবনে সফলতা হয়ে আসে, তবে আমাদের জীবনে আলহামদুলিল্লাহ। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ। সবাই আমাকে অনেক অনেক ব্লেম দেয়, আমার প্রতি সবার অনেক বেশি অভিযোগ, কিন্তু বিশ্বাস করেন আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। যদি কোনো অভিযোগ থেকে এটা আমার নিজেরই প্রতি। আমি কাউকে কোনো সময় কোনোভাবে দোষারোপ করি না বা করতেও চাই না। এটা আমারই ভাগ্যক্রমে সব কিছু আমার সাথে হয়েছে। তবে আমি তো একটা মানুষ, তাই না? আমারও শরীরে রক্ত মাংস আছে, আমারও কষ্ট হয়, আমারও আবেগ বলতে কিছু একটা আছে। কেন জানি আমাকে কেউ বুঝতে চায় না, সেটা আমাকে কখনো ফিলই করায় না। তারা তাদের মতো করে মতামত করে যায়, সব ব্লেম আমাকে দিয়ে যায়। এত এত অভিযোগের মাঝেও আমি একজনকে পেয়েছি, সেটা হচ্ছে আমার